আজ আমি আপনাদের সামনে এই স্ট্রোক নিয়ে কথা বলবো। স্ট্রোকটা হলো একটা বিশেষ ব্রেনের একটা অসুখ, যে ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ছিঁড়ে যায়। দুই ধরনের স্ট্রোক সাধারণত আমাদের দেশে পাওয়া যায় বা সারা বিশ্বেই পাওয়া যায়। যেটা হলো বেশিরভাগ পাওয়া যায় হলো রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার স্ট্রোক, যেটাকে বলে আমরা ইসকেমিক স্ট্রোক বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার স্ট্রোক। আরেকটা হলো রক্তনালী ছিঁড়ে যাওয়ার অসুখ, যেটাকে বলে হিমোরেজিক স্ট্রোক। আর হিমোরেজিক স্ট্রোক আবার দুই রকম। ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায় একটা স্ট্রোক আছে, সেটাকে ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ বলি। আর একটা বলি কি যে আমরা সাবরেক্টনাল হিমোরেজ, রক্তনালী ছিঁড়ে যাচ্ছে না, সেটা হলো রক্তনালী ফেটে গিয়ে বিশেষ স্থানে ব্রেনের বিশেষ স্থানগুলোতে ছড়িয়ে পড়ে, যেটা সাবরেক্টনাল স্পেস, সেটাও একটা স্ট্রোক। তাহলে দুই ধরনের স্ট্রোককে আমরা সাধারণত এক করে আমরা স্ট্রোক বলি। তাহলে এই স্ট্রোকের জন্য দেখা যাচ্ছে কি যে যদি এই রোগীগুলো আসে, অনেক সময় ইসকেমিক স্ট্রোকের সিমটমগুলো সাধারণত খুব বেশি হয়ে থাকে না। সে রোগীগুলো একদিকে অবশ নিয়ে আসে এবং আস্তে আস্তে এগুলো স্লোলি ডেভেলপ করে, যা 24 ঘন্টা পর্যন্ত ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে প্রথম দিকে অনেকে বুঝতে পারে যে তার একদিকে দুর্বল হচ্ছে, মনে করেন আমাদের দেশে যেটা বলি কুসংস্কার বলি, তার বাতাস লাগছে। তো সে কিন্তু দেরি করে তখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছায়। আর আরেকটা আছে হিমোরেজিক স্ট্রোক, যা রক্তনালী ফেটে যায়। এই স্ট্রোকে হলে প্রচণ্ড মাথা ব্যথা হয়, রোগীর রেস্টলেস থাকে, অস্থিরতা থাকে এবং দেখা যাচ্ছে রোগীটা কিন্তু অজ্ঞান হয়ে যায়। এই রোগীটা আমরা সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালে পেয়ে থাকি। তো ইসকেমিক স্ট্রোকে যেটা হলো আমাদের যেটা বললাম 85%, আর হিমোরেজিক স্ট্রোক হলো 15%। তো ইসকেমিক স্ট্রোকে যেটা হলো আমরা নিউরোলজ তার চিকিৎসা করে থাকি। এই ইসকেমিক স্ট্রোকে যদি আমাদের কাছে যদি প্রথম দিকে আসতে পারে, আমরা বলি যদি 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে পৌঁছায়, তাহলে আমরা রক্তের বিশেষ পরীক্ষা এবং ব্রেনের আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে রোগটা নির্ণয় করে আমরা চিকিৎসা দিয়ে থাকি, আধুনিক চিকিৎসা যেটা। আরেকটা আছে হিমোরেজিক স্ট্রোক, সেটাও একটা হিমোরেজিক স্ট্রোকে যেটা আমরা বললাম সাবরেক্টনাল যদি হিমোরেজ যদি হয়, সেক্ষেত্রে রক্তনালী ফেটে গেল, সেই চিকিৎসাগুলো কিন্তু আমাদের দেশে এই চিকিৎসা সম্ভব, যেটা ইন্টারভেনশন নিউরোলজিস্ট অথবা দেখা যায় নিউরোসার্জারি ডাক্তাররাও করে থাকে। তো ইন্টারভেনশন নিউরোলজিস্টে যারা আছেন, তারা হলো রক্তনালীগুলো যেটা ফেটে গেছে সেই জায়গাটাকে কয়েলিং করে দেয়। আর নিউরোসার্জনরা যারা আছেন তারা কয়েলিংও করতে পারে, কিন্তু দেখা যায় তাদের মেন কাজ হলো ক্লিপিং করে দেয়। ওই যেটা রক্তনালী যেটা ফেটে গিয়েছে ওই জায়গার স্ট্যাম্পটা, ওই যে গোড়াটাতে একটা ক্লিপ বসিয়ে দিয়ে তারা আর রক্তনালী যদি না ফেটে যায় সে চেষ্টা করে থাকে। যত দ্রুত আপনি আমাদের কাছে আসবেন, তত দ্রুত চিকিৎসা দিলেই আপনি কিন্তু সুস্থতা বোধ করবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে।